যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম যে ব্যক্তি, সে হবে ন্যায়পরায়ণ শাসক। একজন ন্যায়পরায়ণ শাসক যার কাছে মিথ্যার কোনো জায়গা ছিল না, যার কাছে অপরাধের কোনো জায়গা ছিল না, যার কাছে আপন লোক যদি অপরাধ করতো সে অপরাধী বলেই গণ্য হতো। এমন একজন ন্যায়পরায়ণ শাসক, যার মৃত্যুতে তার দেশের লোক কাঁদবে, এমন একজন ন্যায়পরায়ণ শাসক। 2, সে যুবক যে বেড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3, সে ব্যক্তি যার কলব মসজিদের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ। 4, সে 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5, সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী পাপ কাজে আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি, ঠিক আমাদের ইউসুফ নবী মতো। 6, সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে তা বাম হাত জানে না। আজকাল অনেকে আছে যারা তারা দান করে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে দেখায়, সবাই জানে। গোপনে দান করাও ভালো, কিন্তু আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার জন্য দেখিয়ে থাকেন তাহলে সেটাও ভালো। 7, সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।